নমস্কার। আজ গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ। আজকের এই দিনে কোনো পবিত্র শাস্ত্র থেকে পাঠ করব না, আর এই দিনকে সামনে রেখে আপনাদের কাছে একটি লেখা উপস্থাপন করছি। আর এই লেখাটির শিরোনাম পূর্ণ শুক্রবার, রক্তে লেখা ভালোবাসার এক মহাকাব্য। আমাদের খ্রিস্টীয় জীবনে পূর্ণ শুক্রবার এক গভীর বেদনার, দুঃখ ভারাক্রান্ত ও আত্মমগ্নতার লগ্ন। গভীর শোক আর কবরের নীরবতা নিয়ে আমরা পূর্ণ শুক্রবার যিশুর ক্রুশীয় মৃত্যুর কথা স্মরণ করি। এই দিনে প্রিয়জন হারানোর বেদনা আমাদের আরো স্তব্ধ করে দেয়। যদিও পূর্ণ শুক্রবার যিশুর মৃত্যু দিবস, এই দিন মূলত তার মৃত্যুর কথাই আমরা স্মরণ করি। তথাপি এই দিন শুধুমাত্র তার মৃত্যুবরণ ও সমাধি চিন্তায় সীমাবদ্ধ নয়, কারণ তার মৃত্যুই এনে দিয়েছে মানব জাতির পরিত্রাণ। এই দিন তিনি মানব জাতির পাপ মোচনার্থে ক্রুশের উপর নিজের জীবন উৎসর্গ করেছেন। মানবীয় চিন্তায় ও বৈশ্বিক দৃষ্টিতে দেখলে যিশুর ক্রুশীয় মৃত্যু শুধুমাত্র অপমান, যন্ত্রণা, পরাজয় আর মৃত্যুতেই সবকিছুর অবসান। কিন্তু বিশ্বাসের জীবনে এই ক্রুশীয় মৃত্যু এক অমূল্য, অতুলনীয় ভালোবাসার প্রকাশ। চরম ত্যাগ আর মুক্তির সুবাতাস এনে স্বস্তি দেয় বিশ্বাসী বর্গের অন্তরে। আমাদের জীবনে ক্রুশ বা ক্রুশীয় যন্ত্রণাময় মৃত্যু একটি কঠিন, অপমানকর, রাজদ্রোহিতা ও সর্বোচ্চ পর্যায়ে শাস্তি, যা ছিল সেই সময় রোমীয় শাসনের একটি শৃঙ্খলা ও রাষ্ট্রের নীতির মধ্যে একটি। কিন্তু আমাদের কাছে ক্রুশ হলো মুক্তির প্রতীক, একটি পরিচয়। খ্রিস্টান হিসাবে আমাদের ধর্মীয় ও বিশ্বাসের ধারক এবং বাহক। যিশুর ক্রুশ হলো মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। আপন কাঁধে ক্রুশ বহন করে ও তাতে নিজেকে বলি দেওয়ার মধ্য দিয়ে তিনি সত্যিকারের ভালোবাসার মর্মার্থ প্রকাশ করেন। ভালোবাসা আমাদের কাছে ত্যাগ প্রত্যাশা করে এবং শেখায় ক্ষমা, সহনশীলতা ও একাত্মতা। পূর্ণ শুক্রবারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গভীর নীরবতা। যিশু নীরবে সমস্ত কিছু সহ্য করেছেন। নীরব না হলে জীবনের গভীরে কখনো প্রবেশ করা যায় না। নীরব না হলে নম্রভাবে সবকিছু গ্রহণও করা যায় না। নীরবতাই প্রকৃত ভালোবাসা উপলব্ধি করতে শেখায়। আমরা নীরবতায় ঈশ্বরের মহৎ কাজ উপলব্ধি করতে পারি, তাঁকে হৃদমাঝারে অনুভব করতে সক্ষম হই। আমাদের জীবনে ক্রুশ হলো ক্ষমা ও ক্ষমতার প্রতীক। ক্রুশের উপরে ঝুলে থাকা যিশু মরতে মরতে বলেছিলেন, পিতা, এদের ক্ষমা করো। এই ক্ষমার ঘোষণা যিশুর চরম ক্ষমতারই প্রকাশ করে। এত কষ্ট স্বীকারের পর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অর্থ উন্মিলিত চোখের সামনে মৃত্যুর জন্য দায়ী মানুষগুলোকে ক্ষমা করা এত সহজ নয়, যদি না ক্ষমা করার ক্ষমতা অর্জন করা না যায়। তার উপর যিশুর সব ধরনের সামর্থ্য থাকার পরও তিনি কোনো শক্তি প্রয়োগ না করে বরং ক্ষমাই করলেন। তিনি ক্ষমার আদর্শ স্থাপন করলেন। ঘৃণার বদলে ভালোবাসা আর বদলা নেওয়ার বদলে ক্ষমা করলেন। তিনি তা করলেন যেন আমরাও ক্ষমা করতে পারি, ক্ষমা করার ক্ষমতা অর্জন করতে পারি। পূর্ণ শুক্রবারের ক্রুশ আমাদের আত্মপর্যালোচনা করার আহ্বান জানায়। ত্যাগ, ক্ষমা আর ভালোবাসার মাঝে যিশুকে খুঁজতে বলে, আমাদের নিয়ে যায় এক নতুন আশার দিকে।
অপেক্ষা করতে বলে আর পূর্ণ প্রত্যাশা নিয়ে জেগে থাকতে বলে, কারণ মৃত্যুর পরেই আছে পুনরুত্থান। পূর্ণ শুক্রবারের নীরবতা আর কবরের স্তব্ধতা ভেঙে মহা আড়ম্বরে যিশু পুনরুত্থান করবেন, সেই প্রত্যাশায় চোখের জল মুছে আমরা যেন অপেক্ষায় জাগ্রত থাকতে পারি। প্রভু আমাদের সহায় থাকুন। আমেন। যিশু বলেন, যে আমাকে অনুসরণ করতে চায় সে তার নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক।